হ্যাঁ আমি জানি, হঠাৎ করে তোমাদের এই কথাটা বলা, কিন্তু কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্রবলেমটা কি শুভ্র? এত কম সময়ের মধ্যে বিয়েটা হচ্ছে বলে কি, তাই তো? হ্যাঁ, সেটা অবশ্য খুবই স্বাভাবিক। এই সবেমাত্র ওনাদের এত বড় একটা কাজ গেল। না আমি মানে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমাদের তরফ থেকে একটু তাড়াহুড়ো আমরা করেছিলাম, তার কারণ ওই দিনটা খুব ভালো একটা দিন, আর ছেলের দিক থেকেও একটু তাড়া ছিল। আর সেরকম হলে বিয়েটা আমরা কটা দিন পিছিয়ে দিই না? না, বিয়ে পেছোয়ার কোনো কারণ নেই। বিয়ের যেদিন ঠিক হয়েছে সেই দিনই বিয়ে হবে, কোনো কারণেই বিয়ে পেছোবে না। বিয়ে আটকাবার বা পিছিয়ে দেওয়ার কথা নয়, এই বিয়েটা হবে না। তুই আবার কি তর্ক করছিস? এই যা হয়েছে না তোর জন্য হয়েছে। তুই হচ্ছিস আসল নষ্টের গোড়া। বাবাকে তুই উস্কেছিস। আরে দিভাইয়ের কথা তুই একবার ভাবছিস না? দিভাই তোর জন্য কি না করেছে? আর তুই চুপ কর। দিভাই দেখাচ্ছে। সত্যি যদি সে কথা ভাবতিস না এই কাজটা করতিস না তুই। বাবাও সেরকম। তুই কি উস্কালে? চললো নিজের পায়ে নিজে কুড়োল মারতে। আরে তুই এসব বলছিস কেন? তুই সাপোর্ট করতে না পারিস, তুই চুপ করে থাক। এই নির্বোধের মতো কাজ করলে না সাপোর্ট করা যায় না, চুপ করে থাকা যায় না। একবার ভাব, অত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের একমাত্র ছেলে, তার সঙ্গে বিয়ে হতে যাচ্ছিল শ্রেয়ার। তা না, হঠাৎ করে থেকে দরদ উঠলো ওই স্কুল মাস্টার ছেলেদের সঙ্গে শ্রেয়ার বিয়ে দিতে হবে। দিভাই মানুষটাকে ভালোবাসে। ছাড় তোর মানুষদা ক পয়সা রোজগার করে ছাত্র ঠেঙে? শ্রেয়া দুটো শাড়ি চাইলে কিনে দিতে পারবে? মুর্দা চোর। দিভাইয়ের এখন চাওয়ার স্বভাব নেই। ও যেটুকু পায় না আছে সেটুকু তাই খুশি থাকে। তুই কি ভেবেছিস সবাই তোর মতো? কি বললি? শ্রেয়া আমার মতো নয়, আমি শ্রেয়াকে চিনি না। শ্রেয়ার কথা আমি ভাবি বলেই বলছি। ওই মানুষের সঙ্গে বিয়ে হলে না সারা জীবন হাঁড়ি খেলতে হবে বলে রাখলাম। তোর সঙ্গে এই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। তা বলবি কেন? এখন তো বড় হয়ে গেছিস। দিদি ভাইয়ের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিদি ভাইকে উদ্ধার করছিস। মাথায় কিছু আছে তোর? এই বিয়েটা যদি ভেঙে যায় আমাদের তো 12টা বেজে যাবে। একজনের কথা ভাবতে গিয়ে 10 জনকে প্রথম বছর প্ল্যান করছিস তোরা। ও এটাই তাহলে আসল কথা? না, শুধু এটা আসল কথা নয়, আর একটা কথা ভাব। রূপমের সঙ্গে শ্রেয়ার বিয়ে হলে শ্রেয়া রাজরানীর মতো থাকবে, এটা একটা ব্যাপার। ও এই কারণে কি তুই মন্ত্রীর মেয়েকে বিয়ে করেছিলি? ঝিমলি, আমার তো তোর কথাবার্তা শুনে সেটাই মনে হচ্ছে। তুই সারা জীবন সোনার থালায় ভাত খাবি বলি মন্ত্রীর মেয়েকে বিয়ে ঝিমলি করেছিলি। মুখ সামলা। আর এখন দিবার ক্ষেত্রে ওই একই ফার্মেটি ব্যবহার করছিস। ঝিমলি, হ্যালো মম, এখানে একটু প্রবলেম হয়েছে। আমি তোমায় একটু পরেই ফোন করছি। বেবি লিসন বেবি। বললাম তো মম, আমি করছি, আমি একটু পরেই ফোন করছি। কি হয়েছে বেবি? তোমাকে এত টেন্স লাগছে কেন বেবি? মম প্লিজ, বলছি তো আমি একটু পরেই ফোন করছি। বেবি আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কি হয়েছে বলো? তুমি আমাকে না বললে আমি কিন্তু ফোন রাখবো না, প্লিজ। বেবি এত দূর এগিয়ে
হঠাৎ করে তোমার এই মত বদলানোর কারণটা কি জানতে পারি? তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই রুদ্রদা। আমার সংসারকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছ, নিজের বিজনেস পার্টনার করে আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে সুযোগ করে দিয়েছ। তাই তাই আমি তোমার বা রূপমের সঙ্গে কোনো প্রতারণা করতে পারবো না। এই বিয়েটা হলে শ্রেয়া সুখী হতো না। আর রূপমের জীবনটাও নষ্ট হয়ে যেত। কিন্তু কেন? শ্রেয়া শ্রেয়া আসলে রূপমকে নয়, অন্য একজনকে ভালোবাসে। মম মম তুমি তো জানো শ্রেয়ার বিয়ে রুদ্র আঙ্কেলের ছেলে রূপমের সঙ্গে ঠিক হয়েছিল। হ্যাঁ, সেটা তো তোমাদের ওই রিসেপশনের দিন অ্যানাউন্স করা হয়েছিল। শ্রেয়া মানুষ বলে অন্য একজনকে ভালোবাসে, আর এখন সেটা জানাজানি হওয়ার পর বাবা বলেছেন শ্রেয়ার বিয়ে রূপমের সঙ্গে দেবেন না, বাবা শ্রেয়ার বিয়ে মানুষের সঙ্গেই দেবেন। হোয়াট কি বলছো তুমি? আমি পরে কথা বলবো মম, এখন রাখছি। সত্যিটা আমি জানতাম না। বাড়ির সবাইকে খুশি দেখে শ্রেয়াও মুখ ফুটে কিচ্ছুটি বলেনি। কিন্তু এত বড় সত্যিটা লুকিয়ে কুকুর বিয়ে দিলে ঈশ্বর আমাকে ক্ষমা করত না। আর তাছাড়া কোনো না কোনো দিন সত্যিটা সামনে আসতই। তখন তখন তুমি আমাকে বিশ্বাসঘাতক ভাবতে, আমাকে আমাকে ভুল বুঝতে। শ্রেয়া কাকে ভালোবাসে? মানুষকে। তোমরা আমার কথা বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, কিন্তু ঈশ্বর জানেন আমি জেনে শুনে এরকম সিচুয়েশন তৈরি করিনি। সত্যিটা জানতে পেরে মত বদলেছি আর আর তোমাদের জানাতে এসেছি। আমি তোমাদের কাছে ক্ষমা চাইব না রুদ্রদা, কিন্তু তোমরা যে শাস্তি আমাকে দেবে আমি তা মাথা পেতে মেনে নেব। এটাই শুধু শোনা বাকি ছিল। তোমাকে ঠিক এই কারণেই আমি এত রেসপেক্ট করি শুভ্র। রীতিকে তো আমি সবসময় বলি
তোমার মতো এরকম একজন সৎ মানুষ আমি জীবনে কখনো দেখিনি। কজন বাবা তার মেয়ের ইচ্ছেটাকে এভাবে গুরুত্ব দেয়? তুমি পেরেছ। সময় মতো শ্রেয়ার মনের কথা আমাদের জানিয়ে দিয়ে তুমি যোগ্য বাবার কাজই করেছো শুভ্র। খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে এই ভেবে তোমার মতো একজন মানুষের মেয়েকে আমি আমার ছেলে বউ করতে পারলাম না। আবার এটা ভেবেও খারাপ লাগছে এই বিয়েটা যদি হতো তাহলে তিনটে জীবন নষ্ট হতো। ভুল করছিলাম শুভ্র, সত্যি আমরা বিরাট ভুল করতে যাচ্ছিলাম। না না, শ্রেয়া যাকে ভালোবাসে তাকেও বিয়ে করুক, ও সুখী হোক। আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার সবটুকু আশীর্বাদ ওর জন্য রইল। তোমার মতো এত বড় মনের পরিচয় খুব কম মানুষই দিতে পারবে রুদ্রতা। আরে এত ফর্মালিটি করছো কেন? একজন বাবা হিসেবে তুমি ঠিক ডিসিশনটা নিয়েছো, আর একজন বাবা হিসেবে আমি এটাকে সমর্থন জানাচ্ছি। একবার রূপমের সঙ্গে কথা বলবো, ওকেও তো। না না, তার কোনো দরকার নেই। কয়েকটা দিন যাক, একটু সামলে নিক। আমার ছেলে তো, ওকে আমি খুব ভালো করে চিনি। সত্যিটা যেমনই হোক, ও সবসময় সত্যিটাকেই মেনে নেবে। আমি তোমাকে রুদ্রতা। না না, কিচ্ছু যায় আসে না শুভ্র। তোমার আর আমার সম্পর্ক আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। নো টেনশন। টাইম হয়ে গেছে, এবার আমার আসল খেলা শুরু হবে শুভ্র চৌধুরী। আমি তো একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, এই যে রূপম আর শ্রেয়ার বিয়েটাকে প্রবালের বাবা ভেঙে দিতে চাইছে কেন? এটা তো আলটিমেটলি ওদেরই ক্ষতি। ক্ষতি? হ্যাঁ। ক্ষতি কোথায়? যা হয় সেটা ভালোর জন্য হয়। ওই শ্রেয়ার জন্য এটাই ভালো হয়েছে। চ্যাটাং চ্যাটাং কথা। ওই মেয়েটা কলকাঠি নাড়লো বলেই না বেবির বিয়েটা দিতে হলো। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য বেবি আমাদের হাতের বাইরে বেরিয়ে গেল। এবার কি করবেন মিসেস সরকার? কি করে আটকাবেন আমাদের? ক্ষমতা থাকলে আটকে দেখান। আমার প্রথম থেকে একটা খটকা ছিল, নাহলে এই শুভ্রর মতন একটা দোকানদারের মেয়ের সাথে রুদ্রদা কখনো ছেলের বিয়ে দিতে চাইছে কেন? পরে আমি ভেবেছিলাম যে হয়তো ভুল করেছে, ঠিক করে আবার সে সময় মতন ব্যাপারটাকে কাটিয়ে দেবে, কিন্তু না, তা তো হলো না। এক্ষেত্রে তো পুরো উল্টো হলো। দামি দামি তত্ত্ব পাঠিয়েছিল, রিসেপশনের হাফ খরচা দিয়ে দিয়েছিল। এত টাকা কোথা থেকে আসছে আমি কি বুঝিনি? এবার কোথায় যাবে এত রোয়াব? খুব ভুল করলো প্রবালের বাবা। এভাবে হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে, পরে রিয়েলাইজ করবে। তুমি কেন এত ভাবছো? বরং ভাবো যে কি করে ওই শ্রেয়া আমাদের যা যা ক্ষতি করেছে সেগুলো সুদে আসলে তুলে নেওয়া যায়। এমনিতেই আমি মেয়েটাকে জাস্ট মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না। যদি রূপমের সঙ্গে বিয়ে হতো, ধরাছোঁয়ার বাইরে চলে যেত তো। ইন্ডাস্ট্রিয়ালিস্ট রুদ্রনাথ মিত্রের একমাত্র ছেলের বউ, ওর তো স্টেটাস আমাদের মতো হয়ে যেত, সমানে সমানে পাল্লা দিত, চক্কর দিত। ভাবো ভাবো, পারতে, মানতে পারতে। তার থেকেই ভালো করুক বিয়ে, স্কুল মাস্টারকেই বিয়ে করুক।
পর স্কুল মাস্টারের বউকে কিভাবে পিষে মারতে হয় তার হাজারটা রাস্তা আমার জানা আছে। দি ভাই, বাবা তো এখনো ফিরলো না রে। তাহলে কি মানুষ দ্বারা বাবার পৌঁছানোর আগেই কি হবে রে? এই দি ভাই, ভালো লাগে না, এত টেনশন আমি নিতে পারছি না। আমি বরং মানুষটাকে একটা ফোন করে দেখি। জলপাইগুড়িতে একটা ফোন করে দে। আমরা যাব না জানলে ওরা খুব দুঃখ পাবে। যদিও তুই ওরা যদি কিছু বলে তাহলে বলে দিস যে বলিস একেবারে বউ নিয়ে যাবি। সত্যি সত্যি আবার তাই বলিস না যেন। আগে সব পাকাপাকি হয়ে যাক, তারপর দেখা যাবে। তুই বরং এখন বলে দে যে স্কুল থেকে হঠাৎ করে একটা কাজ চাপিয়ে দিয়েছে। নে ফোনটা কর, ধর ধর ফোনটা কর। হ্যালো, মানুষদা, বাবা কি তোমাদের ওখানে? হ্যাঁ, উনি এসেছিলেন, চলে গেছেন। চিন্ডি, আমরা কোথাও যাচ্ছি না। সত্যি? তোমরা সত্যিই যাচ্ছ না? মানুষ, 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 আমি তোমাকে খুব খুব ভালোবাসি। কখনো ছেড়ে যেও না আমাকে মানুষ, কখনো ছেড়ে যেও না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না শ্রেয়া, কোথাও যাব না, কোনোদিনও যাব না। শ্রেয়া আসলে রূপমকে নয়, অন্য একজনকে ভালোবাসে। কাকে ভালোবাসে? মানুষকে। গাড়ির চাবিটা কোথায়? এত রাত্রে কি করবি তুই গাড়ির চাবি দিয়ে? আমাকে বেরোতে হবে। মানে কোথায় যাবি এত রাত্রে তুই? শ্রেয়ার কাছে কতগুলো প্রশ্নের উত্তর জানতে হবে এক্ষুনি।